প্রথম, দ্বিতীয়, তৃতীয় সিজারের পর নর্মাল ডেলিভারি করা কি সম্ভব? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি প্রতিটা মা বোনের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। প্রশ্ন হচ্ছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সিজারের পর নর্মাল ডেলিভারি করা সম্ভব কি না। যদি আপনার প্রথম সিজার হয়, প্রথম সিজারের পরে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে আপনি যদি নর্মাল ডেলিভারি করাতে চান, তাহলে এটা সম্ভব, কিন্তু শর্ত সাপেক্ষে। কি কি শর্ত আপনাকে পূরণ করতে হবে? প্রথম শর্ত হচ্ছে, আপনার যে প্রথমবার সিজার হয়েছে ওখান থেকে শুরু করে আপনার যে নর্মাল ডেলিভারি হবে এর মাঝখানে একটা সময়ের গ্যাপ থাকতে হবে, মিনিমাম 1.5 বছর থেকে 2 বছর। প্রথমবার যে আপনি সিজার করছেন এই সিজারের জায়গাটা শক্ত হতে হবে, সেলাইয়ের জায়গা। বাচ্চার ওজন, বাচ্চার পজিশন একদম স্বাভাবিক থাকতে হবে। এমন একজন গাইনি ডাক্তারের তত্ত্বাবধানে আপনাকে এই নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে হবে, যিনি সিজারের পর নর্মাল ডেলিভারি করাতে অভিজ্ঞ। এমন একটা হসপিটাল আপনাকে বেছে নিতে হবে যেখানে 24 ঘন্টা অপারেশন থিয়েটার খোলা থাকে, 24 ঘন্টা রক্তের ব্যবস্থা থাকে, 24 ঘন্টা অপারেশনের ডাক্তার থাকে, অজ্ঞানের ডাক্তার থাকে এবং শিশু বিশেষজ্ঞ থাকে। একই সাথে বাচ্চার কোনো সমস্যা হইলে ওই হসপিটালে যেন NICU সাপোর্ট থাকে, এই রকম একটা হসপিটাল আপনাকে বেছে নিতে হবে। নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে দিতে যদি কোনো অসুবিধা হয়, যেন লেবার রুম থেকে অপারেশনের রুম নিয়ে আসতে যতটুকু সময়, 5 মিনিট 7 মিনিট, এইটুকুর মধ্যে সব কিছু রেডি করা যায় ওই হসপিটালে। এবার আসেন, দ্বিতীয় এবং তৃতীয় সিজারের পর নর্মাল ডেলিভারি করা যায় কি না। দ্বিতীয়, তৃতীয় সিজারের পর নর্মাল ডেলিভারি করা খুবই ঝুঁকিপূর্ণ। যখন আপনি বারবার সিজার করছেন, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, তার মানে আপনার বারবার জরায়ুটা কাটা হয়েছে, বারবার সেলাই করা হয়েছে, এই কারণে জরায়ুটা পাতলা হয়ে যায়। যখন আপনি নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিবেন, তখন নর্মাল ডেলিভারির যে ব্যথা, অসহ্য ব্যথা, তীব্র ব্যথা, নর্মাল ডেলিভারির যে চাপ, এই চাপের কারণে আপনার জরায়ুটা ফেটে যেতে পারে ডেলিভারির আগেই। মেডিকেলের ভাষায় এটাকে ইউটেরাইন রাপচার বলে। যদি জরায়ু ফেটে যায় নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে গিয়ে, সেক্ষেত্রে এটি আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। তাই দ্বিতীয়, তৃতীয় সিজারের পর নর্মাল ডেলিভারির চেষ্টা না করাই ভালো। এই ভূত মাথা থেকে বের করে ফেলেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে করে প্রতিটা মা বোন এই বিষয়টা সম্পর্কে জানতে পায়। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।